তো বন্ধুরা, রোজ রোজ রুটি পরোটা খেয়ে বোর হয়ে যাচ্ছ, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। হাতে অল্প সময় থাকলে চটফট এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খেতে অনেক সুস্বাদু, অনেক দুর্দান্ত হয়, আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অল্প তেলে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি সুজি 1 বাটি, আর সেম বাটির পরিমাণে আমি আটা 1 বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এদিকে গ্যাস কেটে নিয়েছি টমেটো, গাজর বারিক কাটার করে নিয়েছি, আলু নিয়েছি 1 গোটা, পেঁয়াজ 1 গোটা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখন গাইস, আমি যে কেটে রাখা সবজিটা রেখেছিলাম, এটা এক এক করে এটার মধ্যে দিয়ে দেব। তো গাইস, একবার হলে এভাবে বানিয়ে খাবেন, আর এটা সুজি দিয়ে বানানোর চেষ্টা করবেন। সুজি না হলে চাউল গুঁড়ি দিয়ে বানাতে পারেন, অনেক ক্রিস্পি হবে, খেতে অনেক স্বাদের হবে। সুজি ছাড়া আপনারা চাউল গুঁড়ি দিয়ে এটা বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবজি এখানে মিক্সড করে দিয়েছি। এখন হাতের সাহায্যে ভালোভাবে এটা মিক্সড করে নেব। আর সুজি দিলে গ্যাস, সুজি অথবা চাউলের গুঁড়ি দিলে অনেক স্বাদের হয় এই ব্রেকফাস্ট রেসিপিটা। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন, অথবা গড়ে চায়ের আড্ডায় বেশ জমে যাবে। গ্যাস, এটাতে আমি একটু একটু জল ব্যবহার করব, এরকম একটু একটু করে দিয়ে দিব। আর গাইস, যেই পর্যন্ত দেখি একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর নতুন যদি কেউ আমার চ্যানেল ভিজিট করতেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম সহজ সহজ রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। বন্ধুরা, তোমরা ঘুরে আসতে পারো। তো দেখেন গাইস, আমার হয়ে গেছে, আর জল দেব না, এইরকম জল থাকতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম জল থাকতে হবে। এখন গাইস, আমি এর মধ্যে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, একদম আর গাইস সামান্য মরিচের গুঁড়া। এখন গাইস সবটি ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন আমার এটা মিক্সড হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য একটু রেস্টে দিয়ে দেব, সুজিটা ভালোভাবে সেট হওয়ার জন্য। তো গ্যাস 2 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখেন ব্যাটারটা সেট হয়ে গেছে। তো আবার আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম জল হতে হবে, এইরকম হতে হবে ব্যাটারটা। এখন আমি চলে আসলাম গ্যাসের মধ্যে, গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে সামান্য তেল লাগিয়ে দিলাম। তেলটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি প্যানের মধ্যে, সব দিকে লাগিয়ে নিচ্ছি। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, সেই ব্যাটারটা এরকম করে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এখন আমি 5 মিনিটের মতো ডেকে দিয়ে দিয়েছি। তো গাইস, আমি 5 মিনিট পরে চলে আসলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা লোক কিরকম হয়েছে। এখন আমি নিচ সাইড একটু পাল্টে দেখিয়ে দিব হয়েছে কিনা। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার নিচ সাইড
হয়ে গেছে। এখন গাইস আবারও আমি একটু তেল দিয়ে ঢাকিয়ে দেব আবারও কিছু সময়ের জন্য। তো গাইস আবারও আসলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপর সাইডটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে গাইস আমি ধুয়ে রেখেছিলাম কালিজিরা, তো কালিজিরা সামান্য দিয়ে দিচ্ছি। তারপরে গাইস সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি কারি পাত্তা থাকে তাহলে কারি পাত্তা দিতে পারেন, আমার কাছে কারি পাত্তা নেই, এই জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি। এখন বন্ধুরা বাকি যেসব আছিল সেই সব দিয়েও আমি বানিয়ে নিচ্ছি। এখন আবারও চামচের সাহায্যে সব দিকে ফেলিয়ে দেব। এখন আমি আবারও গুঁড়িয়ে দিচ্ছি। গুঁড়িয়ে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। আর গ্যাস লো টু মিডিয়াম আছে দিয়ে রেখেছি। সো গাইস আবারও 5 মিনিট পরে আসলাম, দেখতে পাচ্ছেন এটা লো। এখন গাইস আমি এটাকে পাল্টে দিয়ে দেখি মিক্স সেট হয়ে গেছে কি, লাগছে তো হয়ে গেছে। হ্যাঁ গাইস হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন গাইস আমি আবারও একটু তেল দিয়ে দেব। এখন আবারও ডেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। তো এখন গাইস আবারও আসলাম, তো দেখে দিচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর হয়েছে। এখন গাইস আবারও আমি একটু কালিজিরা দিয়ে দিচ্ছি। আর কালিজিরা দিলে পেটের জন্য অনেক ফায়দা কর। তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আপনারা কারি পাত্তা পেলে কারি পাত্তা দেবেন, কারি পাত্তা পেটের জন্য অনেক ফায়দা কর। আমি কারি পাত্তা পাইনি, সেই জন্য আমি ধনিয়া পাতা দিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগে। তো আবারও গ্যাস কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তো গ্যাস 2-3 মিনিট পরে আসলাম, তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিরকম হয়েছে। তো গ্যাস এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো এখানে গ্যাস আমি 2টা বানিয়েছি, তো দেখেন। তো গাইস ফাইনালি আমার এটা বনে রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন কিরকম লবণীয় হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন। তো এখানে গাইস আমি 2টা বানিয়েছি, এই দেখতে পাচ্ছেন একটা আর একটা এই জায়গায়। এখানে আমি একটা নিয়েছি আর একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস কিরকম হয়েছে, উপর থেকে একদম ক্রিস্পি আর নিচে একদম নরম তুলতুলে, খেতেই মুখে দিতেই মিলিয়ে যাবে। অনেক টেস্টি গাইস, একবারও হলে ট্রাই করে দেখবেন। তো দেখেন গাইস, তো এখন বন্ধুরা তো দেখতেই পারছেন, এখন আমি একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক টেস্টি হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।